নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো গতকাল ডার্বি ম্যাচে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং আমি বলবো যে এই ডার্বিটা একটা আলাদাই লেভেলের খেলা হয়েছে। মানে ওয়ান অফ দ্য বেস্ট ডার্বি ইন আইএসএল, যেখানে ইস্টবেঙ্গল চোখে চোখ রেখে লড়াই করেছে মোহনবাগানের সাথে, যেটা বিগত কয়েক বছর ধরে যখন দিয়ে ইস্টবেঙ্গল ডার্বি খেলছে আইএসএলে দেখা গেছে যে ইস্টবেঙ্গল সেইভাবে লড়াই দিতে পারেনি। সেখানে মোহনবাগানের সাথে কাল ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে বলবো, এবং যেটা বলবো যে মোহনবাগানের থেকেও এগিয়েই ইস্টবেঙ্গল খেলেছে। ইস্টবেঙ্গলের লাক খারাপ যে ইস্টবেঙ্গল প্রথম হাফে গোল পায়নি। একটা সোজবার্গের যে শটটা বারে লেগেছে সেটা গোল হয়ে গেলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই আপার হ্যান্ড হতো, মানে সুযোগ পেত এবং অনেকটা এগিয়ে থাকতো ফার্স্ট হাফে। এবং যেটা 1:1 সোজবার্গ আবার মিস করেছিল, সেটাও যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু একটা আলাদাই গেম হতো। যাই হোক, খেলার অঙ্গ মিস। সেখানে ইস্টবেঙ্গল প্রথম হাফে দারুণ ফুটবল খেলেছে, এবং আমি বলবো মোহনবাগানও কম যায়নি, মোহনবাগানও ভালো ফুটবল খেলেছে, এবং দুপক্ষে যেটা টোটাল ফুটবল যেটা বলে টোটাল ফুটবল খেলা হয়েছে, এবং খুব এন্টারটেনিং ফুটবল খেলা হয়েছে। বলতেই হবে যে দু দলই চেয়েছে ম্যাচটা জেতার, এবং পুরো অ্যাটাকিং ফুটবল খেলেছে। এরকম নয় যে ডিফেন্সিভ খেলবো এবং কাউন্টারে যাব গিয়ে গোল করার চেষ্টা করবো, সেরকম নয়। পুরো অল আউট অ্যাটাকে দু পক্ষই খেলেছে, এবং খেলাটার যেরকম উত্তেজনাপূর্ণ হয়েছে সেরকম কিন্তু দর্শকরা উপস্থিত থেকেছিল মাঠে। দু পক্ষের প্রচুর সমর্থক ছিল এবং প্রচুর দর্শক সমাগম হয়েছিল। অনেক দিন পরে এরকম ম্যাচে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত দর্শক দেখা গেল মাঠে। এবং খেলার যদি বলবো, খেলার প্রথম হাফ থেকে ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল গোল করার, মোহনবাগানও চেষ্টা করেছিল গোল করার, কিন্তু ইস্টবেঙ্গলের যেটা পজিটিভ চান্স যদি বলি, ইস্টবেঙ্গলই প্রথম হাফে ক্রিয়েট করেছিল। পরবর্তীতে আবার বলবো অস্কার ব্রুজনের দুটো চেঞ্জ, এজেজারি এবং এডমুনকে নামানো, এই দুটো চেঞ্জেই কিন্তু বাজিমাত করে দেয়। এবং ইস্টবেঙ্গল চেষ্টা করবে, ইস্টবেঙ্গলের যেটা ছিল মাথায় যে আমাকে যদি ড্র হয় পরের ম্যাচ জিততে পারলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে যেটা ছিল যে মোহনবাগানকে জিততেই হতো, এই ম্যাচটা জিততেই হতো। তো সেই হিসাবে মোহনবাগানও আরও মরিয়া ফুটবল খেলছিল, কিন্তু ইস্টবেঙ্গলের কোচের কৃতিত্ব দেবো যে সে ইস্টবেঙ্গলের টিমকে কিন্তু এই রক্ষণ বা ডিফেন্স ফুটবল খেলার জন্য বলেনি, সে পুরোপুরি অ্যাটাকিং ফুটবল খেলে। সার্জিও লেব্রো ম্যাচ শেষে কিন্তু বলেছেন যে দুপক্ষেই যে খেলাটা হয়েছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট আইএসএল ডার্বি, আর দুপক্ষই একদম অল আউট খেলেছে, অ্যাটাকিং ফুটবল খেলেছে, খুব উপভোগ্য খেলা হয়েছে। তো সেটাই আমরা দেখতে অভ্যস্ত। ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হবে উত্তেজনাপূর্ণ, উপভোগ্য, এবং দুপক্ষকে টক্কর দেবে, সমানে সমানে খেলা হবে, এরকমই দেখতে অভ্যস্ত, যেটা কিন্তু কিছু বছর ধরে আইএসএলে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমি যদি খেলার স্ট্যাটে আসি তাহলে বলবো মোহনবাগান কিন্তু শট নিয়েছে 22টা, অন্যদিকে ইস্টবেঙ্গল নিয়েছে 16টা। অন টার্গেট রেখেছে মোহনবাগান 6টা, ইস্টবেঙ্গল 4টে। হলুদ কার্ড ইস্টবেঙ্গল 2টো এবং মোহনবাগান 1টা, রেড কার্ড ইস্টবেঙ্গলে এডমুন দেখেছে, মোহনবাগান 0। আর কর্নার মোহনবাগান 13টা পেয়েছে, ইস্টবেঙ্গল 6টা পেয়েছে। এই হলো স্ট্যাট। আর বল পজিশনও কিন্তু মোহনবাগান এগিয়ে 59%, 41%। তো এই স্ট্যাট দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে মোহনবাগান বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছে, যেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি বলবো যে ইস্টবেঙ্গলের পুরো যারা খেলাটা দেখেছে টোটাল অ্যানালাইসিস করলে বলবো ইস্টবেঙ্গলের এটা জেতা ম্যাচ ছিল। দুর্ভাগ্য সে জিততে আসতে পারেনি, কারণ একটা বারে লেগেছে। এবং এডমুন যেটা 85 মিনিটে গোল করেছে, আমি বলবো এডমুন গোল করার পর যে অভিব্যক্তিটা দিয়েছে, মানে সে একটা এক্সপ্রেশন দিয়েছে যে আমি গোল করে, সে এতটাই উৎফুল্ল হয়েছে যে ভেবেছে ম্যাচ জিতে গেছে, কিন্তু শেষ বাঁশি বাজা পর্যন্ত ম্যাচ কিন্তু শেষ হয় না, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, মোহনবাগান কিন্তু ফিরে এসছে 90 মিনিটে। জেসন কামিংস দুর্দান্ত হেঁটে গোল করেছিল, এবং একজনের কথা অবশ্যই বলবো, ইস্টবেঙ্গল গোলকিপার সেই সেভ
যেটা লাস্ট মিনিটে এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে ম্যাকলারেনের সেভটা দিয়েছে, সেটা মার্টিনেজের কথা মনে পড়ছে আমার, আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ। মানে এরকম অবিশ্বাস্য সেভ দিয়েছে, মানে আইএসএল ট্রফিটা ইস্টবেঙ্গলের হাতে মোটামুটি ধরিয়ে দিয়েছে। ওইটা যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু আইএসএল ট্রফি ইস্টবেঙ্গলের থেকে অনেক অনেক দূরে আবার একটা বছর অপেক্ষা করতে হতো। তো যাই হোক, এই সেভটা প্রসূন সিং গিলের এই সেভটা হিস্ট্রিতে মানে উঠে গেল, এই সেভটা অনবদ্য সেভ। তো এখন যেটা মানে আইএসএলের টেবিল, তাতে কিন্তু ইস্টবেঙ্গলের এখনও টপেই আছে 12টা ম্যাচে, তাদের সংগৃহীত পয়েন্ট 23। অন্যদিকে মোহনবাগানেরও 12টা ম্যাচ সংগৃহীত পয়েন্ট 23। ঠিক তার নিচে রয়েছে বেঙ্গালুরু এফসি, তারা 13টা ম্যাচ তাদের পুরো ম্যাচ খেলে নিয়েছে, তাদের সংগৃহীত পয়েন্ট 23। এইবার ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচ রয়েছে ইন্টার কাশির সাথে এবং মোহনবাগানের রয়েছে দিল্লি এফসির সাথে। তো এই দুটি ম্যাচই 21 তারিখে সেম টাইমে রাখা হয়েছে, এবং এই দুটি ম্যাচ যেটা হবে এটাই কিন্তু মোটামুটি ভাগ্য নির্ধারণ করবে যে কোন টিম আইএসএল ট্রফি নেবে। কেননা আমি যদি বলি ইন্টার কাশির কথা, ইন্টার কাশির সাথে ইস্টবেঙ্গলের যদি যে ম্যাচটা রয়েছে, ইন্টার কাশি কিন্তু যথেষ্ট ভালো বেগ দিয়েছিল মোহনবাগানকে, এবং এত ইজি হবে না ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। এবং তারা চাইবে, যেহেতু আন্ডারডগ, তারা চাইবে যে ইস্টবেঙ্গলকে একটা মানে অবস্ট্যাকেল করা, তারা চাইবে একটা অবস্ট্যাকেল করে কোনোভাবে ম্যাচটা ড্র করে বা যদি জিততেও পারে তাহলে তাদের নামটাও একটা ইতিহাসের খাতায় চলে আসবে যে ইস্টবেঙ্গলের ট্রফি জেতার ম্যাচ থেকে তারা ইস্টবেঙ্গলকে বিরত রেখেছে। অন্যদিকে মোহনবাগানের খেলা হচ্ছে দিল্লি এফসির সাথে, আর দিল্লি এফসিও যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এখানে মোহনবাগানকে প্রথমে এই ম্যাচটা জিততেই হবে এবং প্রে করতে হবে যাতে ইস্টবেঙ্গল তার লাস্ট ম্যাচটা ইন্টার কাশির সাথে, যদিও সেম টাইমে, যাতে ড্র করে। যদি ড্র হয়ে যায় না, তাহলে কিন্তু মোহনবাগান যদি জেতে তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন, বা ইস্টবেঙ্গল যদি হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগান জিততে হবে বা ড্র করতে হবে, সেক্ষেত্রে তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন। অন্যদিকে আরও দুটি টিমের চান্সেস কিন্তু রয়ে গেছে। সাপোজ ইস্টবেঙ্গল তার লাস্ট ম্যাচ ড্র করলো, ইভেন মোহনবাগানও লাস্ট ম্যাচ ড্র করলো বা হেরে গেল, ইস্টবেঙ্গলও লাস্ট ম্যাচ ড্র করলো বা হেরে গেল। অন্যদিকে পাঞ্জাব এফসি বনাম যে মুম্বাই সিটির ম্যাচ, সেটাতে যদি যে কেউ যদি জিতে যায়, পাঞ্জাব এফসি জিতে গেলে পাঞ্জাব এফসি সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ তাদের সংগৃহীত পয়েন্ট 22, তাহলে তারা 25 পয়েন্টে পৌঁছে যাবে। আর মোহনবাগান যদি ড্র করে ফেলে 23 পয়েন্টে রয়েছে, 24 পয়েন্টে যাবে। সেম ইস্টবেঙ্গলও ড্র করে ফেললে 24 পয়েন্টে যাবে। সেক্ষেত্রে পাঞ্জাব বা মুম্বাই এই দুটি ম্যাচের মধ্যে, এই ম্যাচটার মধ্যে যে জিতবে সে তখন চ্যাম্পিয়ন হয়ে যাবে। ইস্টবেঙ্গল বা মোহনবাগান আশা করব যে জিতবে, এবং এই দুজনের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন হবে এটা আশা করা যায়, এবং যা সম্ভাবনা ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নের চান্সই বেশি, যদি না তারা কোনো অঘটন ঘটায়, অর্থাৎ তীরে এসে তরি ডুবে যায়, মানে লাস্ট ম্যাচটা ইন্টার কাশির সাথে ড্র করলো বা হেরে গেল আর মোহনবাগান জিতে গেল, তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন। তো দেখা যাক 21 মেতে কি হয়। মানে এই যে থ্রিলিং একটা ডার্বি আমরা দেখলাম, টান উত্তেজনাপূর্ণ ডার্বি, এই এডমুন্ড গোল করলো, তারপরে 90 মিনিটে কামিন্স গোল করে সমতায় ফেরালো মোহনবাগানকে, এটা কেউ ভাবতেও পারেনি, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও ভাবতে পারেনি যে এইভাবে কামিন্স গোলটা শোধ দেবে। তারা একদম ধরেই নিয়েছিল যে আমরা তো এই 85 মিনিটসে গোল করেছি, আর তো কয়েকটা 10 মিনিট ম্যাক্সিমাম খেলা, 10-12 মিনিট, তো আমরা এটাকে ডিফেন্ড করে আইএসএল জিতে যাবো। আর যদি ডিফেন্ড করতে হতো তাহলে তো আইএসএল ট্রফি কালকেই ইস্টবেঙ্গলের ঘরে ঢুকে যেত। তো বন্ধুরা, তোমাদের কি মতামত? তোমাদের কি মনে হয় এইবার আইএসএল যেরকম টান উত্তেজনাপূর্ণ হচ্ছে, কারা শেষাশি আসবে? এখানে কিন্তু লিস্টে আমি দুটো টিমের কথা বলবো না, ইস্টবেঙ্গল মোহনবাগান তো আছেই, কিন্তু সাথে কিন্তু পাঞ্জাব এফসি
এবং মুম্বাই সিটিও আছে দৌড়ে। তো লেটস সি কে শেষ হাসি হাসে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।